মহেশতলা নতুনহাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী একজটা তারামা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি। ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কি বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন। আজকে যে ক্রিয়াটা আমি বলবো, অনেকেই তোমরা শনি গ্রহ নিয়ে খুব ভীত সন্ত্রস্ত। অনেকেই এখন দেখছি অনেকেই শনি দেবতাকে নিয়ে অনেক রকমের কথা বলছে, শনি দেবতাকে নিয়ে অনেক রকম টোটকা ক্রিয়া কর্মাদি বলছে, ভয় দেখানো হচ্ছে বেশিরভাগ শনি দেবতাকে। শনি দেবতাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কর্মফলের উনি প্রতীক, তুমি যেরকম কর্ম করবে তার ফলটা উনি দেবেন, এটা মাথায় রেখে চলবে। শনিদেবকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি শনিদেবের জন্য, শনিদেবের প্রকোপ যাতে তোমাদের ওপর কম পড়ে তার জন্য আমি কটা কথা তোমাদেরকে বলবো। এই কটা কথা তোমরা একটু মেনে চলো, আশা করি শনিদেবের কুপ্রভাব থেকে তোমরা অনেকটা মুক্ত পাবে। কথাগুলো কি, 1 নম্বর তোমরা প্রথমেই মাথায় রাখবে, শনিদেবের মন্দিরে গিয়ে কেউ বড় বাবার চোখের দিকে তাকিয়ে পুজো দেবে না। এটা তোমরা একদম এটা মেনটেন করবে। যদি পুজো দিতে মনে করো, বড় বাবার পাশে মা আছে, মাকে তোমরা পুজো দাও, বড় বাবার উদ্দেশ্যেই পুজো দাও, কিন্তু বড় বাবার চোখের দিকে তাকাবে না, এটা মেনটেন করবে। আর যদি বড় বাবার প্রসাদ খাও, সিন্নি প্রসাদ, তাহলে খেয়ে কিন্তু বাড়িতে ঢোকবার আগে চান করে গায়ে গঙ্গা জল দিয়ে জামা প্যান্ট ছেড়ে তোমরা ঘরে ঢুকবে, এটা মেনটেন করবে। ওই খেয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট ঘরে ঢুকে আসবে না, এটা মেনটেন করবে। তোমরা অনেকেই জানো, তাই আমি জানিয়ে দিলাম আরেকবার। আর তৃতীয় কথা কি, যাদের ধরো শনি 7.5, শনি ধাইয়া, শনি বকরি আছে জন্মছকে, শনি নেগেটিভ তোমরা এফেক্ট অনেক রকম পাচ্ছ, তাদের জন্য দুটো ক্রিয়া বলে দেবো। এই ক্রিয়া দুটো তোমরা মেনটেন করো একটু। 1 নম্বর ক্রিয়া তোমরা কি করবে, গঙ্গা থেকে জোয়ারের জল আনাবে। যার যা গঙ্গা কাছাকাছি আছে, জোয়ারের জল আনবে। বাড়িতে জল আনার পর সেই জলের মধ্যে সন্দক লবণ মিশিয়ে জলটাকে রেখে দেবে ছাদে। 21 দিন টানা সেই জলটা থাকবে তোমার ছাদে। ছাদ হোক, যদি ছাদ না থাকে তাহলে বাড়ির উঠানে রাখবে, যেখানে রোদ্দুর ডাইরেক্ট পড়ে। 21 দিন হয়ে যাওয়ার পর ওই জলটা থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অল্প অল্প করে জল নেবে, নিয়ে তোমাদের ঘর বাড়ি, ব্যবসা স্থান, অফিস কাছারি, তোমার যা যেখানে যা আছে জলটা ছেটাবে। এটা প্রত্যেকদিন তোমার নিয়মটা মেনটেন করবে, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা কি, তোমাদের পাতে যখন তোমরা খেতে বসবে, অবশ্যই প্রত্যেকের পাতে যেন একটা করে কাঁচা লেবু থাকে, প্রত্যেক শনিবার করে। খাও বা না খাও কোনো প্রয়োজন নেই, পাতে কিন্তু কাঁচা লেবু রেখে দেবে, এটা মেনটেন করে চলো। আর তৃতীয় কথা কি, শনিবার করে চারটে কৌটো কিনবে, এক সাইজের মাপের কৌটো কিনবে, 4টে প্লাস্টিক। আর কি কিনবে, 250 আমাদের কিনবে সর্ষের তেল, 250 নেবে। আর 250 নেবে কালো তিল, এটা রেখে দেবে কিনে। প্রত্যেক শনিবার করে কি করবে, স্নান করবার পর পূর্ব দিকে মুখ করে বসবে। পূর্ব দিকে মুখ করে বসে একটা প্লাস্টিকের ছোট চামচ, 1 চামচ তিল, 1 চামচ তেল কৌটোর মধ্যে ঢালবে। যখন ঢালবে নিজের নাম গোত্রটা বলবে, এবং কি সমস্যার মধ্যে তুমি পড়েছো সেটা তুমি জানাবে। তুমি যে সমস্যায় পড়ো তুই জানাবে বড় বাবার উদ্দেশ্যে। কৌটোর মুখটা ভালো করে প্যাঁচটা আটকাবে, নিজে একটা ঠাকুরের স্থানে অথবা গুপ্ত গোপন স্থানে তুমি ওটাকে রেখে দাও। এটা টানা কন্টিনিউ করো। মোটামুটি ধরো একটা কৌটোয় তুমি করবে 4 মাস, 3 মাস করবে। 3 3 3 3 কত হচ্ছে, 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 4টে কৌটো বলেছি। তার মানে 1 বছরের কমপ্লিট ক্রিয়া কমপ্লিট করলে, করবার পর সমস্ত যে কটা কৌটো তোমরা কালেকশন করতে পারলে, একটা কালো প্যাকেটের মধ্যে মুড়বে, পুড়ে রাখবে। রেখে যখন জোয়ারের টাইম হবে তোমরা নিয়ে গিয়ে ওটাকে নদীতে ফেলে দাও। যখন ফেলবে নিজের মনোকামনাটা জানাবে যে বড় বাবা তোমার প্রকোপটা যেন আমার ওপর, খারাপ প্রকোপটা কম পড়ে, শুভ দৃষ্টি যেন আমার ওপর আসে, এই কটা জিনিস জানাবে, নিয়ে গিয়ে ফেলে দেবে। সোজা ব্যাক করে চলে আসবে, আর কিছু করতে হবে না। এই কটা জিনিস মেনটেন করো, আর কোনো রকম কিছু মেনটেন করার নেই। আর যদি পারো, হ্যাঁ আরেকটা কথা, যদি পারো শনিবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করবে, নিরামিষ খাও। আর যদি নিরামিষ খেতে না পারো, অন্তত পাতে একটা করে যে কোনো সবজি পোড়া খাবে, যে কোনো সবজি একটা করে পোড়া খাবে। এই কটা জিনিস মেনটেন করো, আর কিছু করতে হবে না। কোনো শনিদেবকে নিয়ে অত ভয় করার কিছু নেই। আমার কাজ ভয় দেখানো নয়, মানুষকে ভয় থেকে তুলে আনা কাজ। আমি তোমাকে বলবো শনিদেব তোমাকে এই করে দেবে, রাশি ভিত্তিক আলোচনা করবো, ওই সব নয়। এই নিয়মটা মেনটেন করো। সহজ সরল পদ্ধতি আমি তোমাকে জানিয়ে দিলাম, এটা মেনটেন করো, উপকার পাবে। আর কোনো অসুবিধা হলে যোগাযোগ করতে পারো, আছি, তার জন্য পথ দেখিয়ে দেবো। প্রতি শুক্রবার বেলা 11টায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায়। নিত্য নতুন বিষয়ের উপর আলোচনার প্রত্যেকে দেখতে ভুলবেন না। ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন। এই চ্যানেল আমার আপনার সবার জন্য। জয় মা তারা, জয় গুরু বামদেব।